নমস্কার, আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমরা যারা ফলের গাছ করি আশা করি প্রত্যেকের ছাদ বাগানে একটি হলেও আম গাছ রয়েছে এবং এই সময় প্রত্যেকের আম গাছে কম বেশি মুকুল আসতে শুরু করেছে। আর আমার মতো আপনারাও নিশ্চয়ই প্রত্যেকেই চিন্তিত কিভাবে এই মুকুলগুলো থেকে বেশি সংখ্যক আম ফলানো যায়, তাই না? এই সময় আমি কি পরিচর্যা করছি, কি বিষয়গুলো আমি মাথায় রেখে গাছের পরিচর্যা করছি, কেয়ার নিচ্ছি, সেই সমস্ত বিষয়গুলোই আজ আপনাদের সামনে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমার বাগানে প্রায় 50টি মতো আমের গাছ আছে। এখানে বিভিন্ন স্টেজে আমি মুকুল দেখতে পাচ্ছি। দেখুন, এটা নামডকমাই, এর মুকুলগুলো সবে ফুটতে শুরু করেছে, অর্থাৎ অনেক লেটে এই সমস্ত গাছে আমার মুকুল ধরেছে। শুধু নামডকমাই নয়, এরকম বেশ কয়েকটি গাছে আমি দেখতে পাচ্ছি মুকুল অনেক পরে হচ্ছে। এই গাছটিতে আমরা কি পরিচর্যা করব? আমাদের উচিত, আমি যেটা করেছি, এই সময় এই গাছে মুকুল ফোটার আগে অ্যান্টাকল নামে ফাঙ্গিসাইডটি আমি গাছে স্প্রে করেছি এবং গাছে আমি বোরন স্প্রে করেছি। এছাড়া এই সময় গাছে এক্সট্রা করে কোনো খাবার বা কোনো কিছু আমি দিচ্ছি না। এবং এতদিন আমরা গাছে একটু ট্রেস দিচ্ছিলাম, গাছে জল কম দিচ্ছিলাম, এখন কিন্তু গাছে নর্মালি জল দিতে হবে। দেখুন, এটা আমার খুব পছন্দের একটি আমের ভ্যারাইটি, আমাদের দেশীয় আম পুষা অরুণিমা। এই গাছেও দেখুন প্রচুর মুকুল এসেছে এবং লক্ষ্য করে দেখুন এই মুকুলগুলো, আগে যে মুকুলগুলো দেখালাম তার থেকে ম্যাচিওর এবং ফুলগুলো, মুকুলের ফুলগুলো ফুটতে শুরু করেছে। অর্থাৎ এই সময় গাছে অনেক পতঙ্গের আসবে এবং সেই পতঙ্গের সাহায্যে গাছে পলিনেশন হবে এবং সেই কারণে আমরা গাছে কোনো রকম স্প্রে দেব না, বিশেষ করে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের স্প্রে তো একদম দেব না এবং জলের স্প্রেও দেব না। জলে স্প্রে দিলে এই ফুলের পরাগগুলো জলের সাথে ধুয়ে পড়ে যাবে, ফলে পরাগায়ন হবে না, এই মুকুলগুলো এমনিই নষ্ট হয়ে যাবে। তাই এই সময় গাছে কোনো রকম স্প্রে তো দেবেন না, গাছে কোনো রকম খাবারও এই সময় দেওয়ার প্রয়োজন নেই, গাছগুলোকে জাস্ট বাড়তে দিন। অনেকে কি মনে করেন গাছের মুকুল পুড়ে যাচ্ছে বলে গাছের জল স্প্রে করে দেন এই ফুলগুলো ফুটলে, খবরদার করবেন না। এটা করলে কিন্তু গাছের পরাগগুলো ধুয়ে চলে যাবে এবং গাছে পরাগায়ন হবে না। এই দেখুন, এটা ব্যানানা ম্যাঙ্গো, এই গাছে অনেক আর্লি মুকুল এসেছে এবং মুকুলগুলো দেখুন অনেক গুটি আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে। আর যেগুলো পরাগায়ন হয়নি সেই সমস্ত ফুলগুলোতে কোনো গুটিও নেই এবং সেগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে। এই সময় খুব ইম্পর্টেন্ট কাজগুলো আমাদেরকে করতে হবে। আমি মূলত আর কয়েকদিন বাদে এখনো কিছু ফুল ফুটতে বাকি আছে, আর দু একদিন আমি ওয়েট করব। তারপরেই প্রথমে যে কাজটা করব, গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব। গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার 1 বা 2 দিন পরে এই গাছে আমি আবার পুনরায় কোনো পেস্টিসাইড স্প্রে করব। আমি এক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার স্প্রে করছি, আপনারাও করতে পারেন, এটা ভালো কাজ দেয় এই সময়। এরপরে গুটিগুলো যখন আরেকটু বড় হতে শুরু করবে তখন এই গাছে আপনারা 05234 এই ফার্টিলাইজারটা অবশ্যই গাছে দিন। এর মধ্যে থাকা ফসফরাস এবং পটাশিয়াম আমার গাছের আরও ফুল ফল ধরে রাখতে সাহায্য করবে। আর গুটিগুলো যখন আর একটু বড় হয়ে যাবে, অর্থাৎ আজ থেকে প্রায় আরও 15-20 দিন পরে গাছে একটা পিজিআর স্প্রে করা যেতে পারে। আমি ঠিক করেছি এবার প্লানোফিক্স ব্যবহার করব। প্লানোফিক্স আপনারা 1 ml দেবেন 4 লিটার জলে, এই দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। আর কখন মিক্সড খাবার দিতে হবে সে বিষয়ে আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। এই গাছটিতে যখনই আমি যা কিছু পরিচর্যা করব, চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা। এই সময় আর একটা সমস্যার সম্মুখীন আমরা সবাই হচ্ছি, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। এই বৃষ্টিটা আমাদের আম গাছের মুকুলের জন্য যথেষ্ট ক্ষতিকর, বিশেষত যে সমস্ত আমের মুকুল ফুটে গেছে সেই সমস্ত মুকুলে এই বৃষ্টিটা অনেক ক্ষতি করছে। তবে
বৃষ্টি হলে যে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তা কিন্তু নয়। বৃষ্টির পরে আপনাদের আম গাছের যে সমস্ত মুকুলগুলো এখনও ফোটেনি অথবা যে সমস্ত আমের মুকুলগুলোতে ছোট্ট ছোট্ট গুটি সেট হতে শুরু করেছে সেই সমস্ত গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করুন। কিন্তু আমের মুকুল যদি সবে ফুটতে শুরু করে তাহলে একদমই ফাঙ্গিসাইড স্প্রে করা এইভাবে যাবে না। পরিচর্যা করতে থাকুন, দেখুন আপনার বাগানের স্বাদের আম গাছগুলিতেও অধিক সংখ্যক ফল আপনারাও ধরাতে পারবেন।